ওইটার এপিআই থ্রুতে ওয়ার্কার গুলোতে সবগুলা লোড ডিস্ট্রিবিউট করে দেয়। ওকে, তা কুবারনেটিসটা কোথায় থাকে? কুবারনেটিস তো অ্যাকচুয়ালি চিন্তা করলে একটা সফটওয়্যার টাইপ। সফটওয়্যারটা কোথাও চলতে লাগে না? সফটওয়্যার তো একটা অপারেটিং সিস্টেমের মধ্যে চলতে লাগে, রাইট? সফটওয়্যার তো সাধারণত দুইটা পার্টে থাকে, দুইটা পার্টে ডিভাইড করা থাকে ওদের পুরো সিস্টেমটা, যেটা হচ্ছে একটা মানে আমি অ্যাকচুয়ালি এটা করছি কিভাবে, আমি এই অ্যাকচুয়াল টেস্টিং করার জন্য আমি দুইটা মেশিন, একটা রিয়েল ফিজিক্যাল ডিভাইস রাসবেরি পাই ইউজ করছি, দুইটা না তিনটা। যেটা হচ্ছে নর্মালি আমি এস ডিভাইস গুলোতে সাধারণত কেএস করা যায় না, কে3এস করতে হয়। কে3এস এ তো আমার সাধারণত দেখা গেছে ফার্স্ট যে কুবারনেটিস যে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় আগে ফার্স্ট মেশিনটাতে। ওকে, তো ওইটা অ্যাজ এ মাস্টার রোল হিসেবে সেট করে দেন বাকিগুলাকে ওই বাকি যে ওয়ার্কার গুলা তার কাছে আমি মাস্টারের যে সাধারণত কি বলে ওয়ার্কার গুলো আসলে কি? ওয়ার্কার গুলো এক একটা মেশিন, পাই মেশিন। তার মানে আপনি যেটা যাচ্ছেন, কুবারনেটি একটা অপারেটিং সিস্টেমের ভিতর লাগে, রাইট? একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কুবারনেটিটা চলে, রাইট? জি, এরকমই। এরকমই আপনি শিওর না? না, আমি অ্যাকচুয়ালি এমন না যে আমি একেবারে পোক্ত নলেজ যে হ্যাঁ আমি এটাই হবে এমন না, আমারও হইতে পারে, বাট যতটুকু আমি জানছি আমার নলেজ অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওকে, অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনার কি মনে হয় যে হার্ডওয়্যার ছাড়া কোনো সফটওয়্যার চলতে পারে না? তার মানে হার্ডওয়্যার লাগে সফটওয়্যারটা রান করার জন্য, রাইট? তো সফটওয়্যার রান হয় কোন লেয়ারে জানা আছে? অপারেটিং সিস্টেমের কতগুলো লেয়ার? 7টা লেয়ার ওয়াইফাই যে মডেলে নরমালি ওয়াইফাই লেয়ার বা আদার্স পিসিবি লেয়ার মনে হয় 4টা না 5টা লেয়ার থাকে, আর ওয়াইফাই 7টা লেয়ার থাকে। সফটওয়্যার কোন লেয়ারে চলে? সফটওয়্যার অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারে। আর অ্যাপ্লিকেশন লেয়ারটা কিসের পার্ট? অ্যাপ্লিকেশন লেয়ারটা বুঝি নেই। অ্যাপ্লিকেশন লেয়ারটা কিসের পার্ট? ওই লেয়ারটা কোন একটা অবজেক্টের তো পার্ট, রাইট? অবজেক্ট বলতে আমরা তো সাধারণত 7টা লেয়ারের মধ্যে অপারেটিং সিস্টেমের পার্ট, ওকে? 7টা পার্ট বলতে 7টা লেয়ার, রাইট? লেয়ার মানে হচ্ছে পার্ট। এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, একটা অবজেক্ট, তার অনেকগুলো পার্ট, ওকে? সেই পার্টের মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার একটা, সেই লেয়ারের ভিতর সফটওয়্যার চলে, রাইট? এবং কুবারনেটি একটা সফটওয়্যার, রাইট? বা সফটওয়্যার সিস্টেম, রাইট? হ্যালো, জি জি জি, ওকে। কুবারনেটি যদি একটা অপারেটিং সিস্টেম হইতো তাহলে আমরা বলতে পারতাম যে কুবারনেটির দরকার নেই, অপারেটিং সিস্টেমের দরকার নেই। কিন্তু কুবারনেটি তো অপারেটিং সিস্টেম নয়, রাইট? কুবারনেটি একটা সফটওয়্যার সলিউশন, ওকে? তার মানে কুবারনেটির একটা অপারেটিং সিস্টেম লাগবে। আর অপারেটিং সিস্টেমের কি লাগে বলেন তো? অপারেটিং সিস্টেম কিসের মধ্যে চলে? কার্নেল, ওকে। কার্নেল কিসের মধ্যে চলে? না সরি, কার্নেল থাকে অপারেটিং সিস্টেমের মধ্যে। উইন্ডোজের একটা কার্নেল আছে, লিনাক্সের একটা কার্নেল আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো কার্নেলটা কোন লেয়ারের সাথে কমিউনিকেশন করে? কার্নেলটা যতটুকু অ্যাপ্লিকেশন লেয়ারের নিচে হচ্ছে তো নেটওয়ার্ক লেয়ার থাকে, হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করে, ঠিক আছে? কার্নেলের ভিতর অ্যাসেম্বলি রিলেটেড কোড এগুলো লেখা থাকে, হার্ডওয়্যার কমিউনিকেশন স্টার্ট হয়। হার্ডওয়্যার লাগে, তার মানে অপারেটিং সিস্টেমের হার্ডওয়্যার লাগে, রাইট? জি জি, ওকে। সো আবার আমি রিপিট করি জিনিসটা। কুবারনেটি একটা সফটওয়্যার। আমরা জানি সফটওয়্যার রান হইতে লাগে অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ার হইল গিয়ে অপারেটিং সিস্টেমের, আর অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে গিয়ে মেন কোর। সেই কার্নেল হচ্ছে গিয়ে হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করে, রাইট? জি। তার মানে কুবারনেটি রান করার জন্য আমার একটা অপারেটিং সিস্টেম লাগবে, আর অপারেটিং সিস্টেমটা রান করার জন্য আমার একটা হার্ডওয়্যার লাগবে, রাইট? ওকে। তা আপনি এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলতেছেন মাস্টার, রাইট? জি, ওকে একটা মাস্টার। ওকে। তো এত কিছু আমরা কেন করলাম? আপনার ওই যে ডকারটা রান করার জন্য, রাইট? কন্টেইনারটা অ্যাকচুয়ালি রান করে এবং ওটা যাতে স্কেল করা যায়, মাস্টার সেটা স্কেল করে, সেটা ডিমান্ড অনুসারে হরিজন্টাল বা ভার্টিক্যাল ডিফাইন করা থাকে নরমালি, ওইটা অনুসারে সে স্কেল করে। ওকে। তো এটা যদি আমরা এভাবে ডিফাইন করে দেই, তাহলে যেটা হচ্ছে আমাদের
স্ল্যাবের ভিতরে এভাবে ডিফাইন করতে না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমে না, কুবারনেটির একটা কনফিগারেশন আপনি ডিসক্রাইব করলেন, রাইট? কুবারনেটিসের তো মাস্টার মানে ওদের টোটাল কম্পোনেন্ট সেটা টোটাল কম্পোনেন্ট 5টা থাকে মাস্টারে। আর অ্যাপ্লিকেশন যদি আমরা রান করি, যেটা আমরা চার থেকে কন্টেনার রান করতে, এগুলো সব ওয়ার্কারে রান হয়, যেগুলো স্কেডিউল করে দেয় সব মাস্টার। আচ্ছা, মাস ওয়ার্কার যেটা হচ্ছে এটা মাস্টারের একটা ক্লোন, যে ভিতর কুবারনেটিটা নাই। ওকে, হ্যাঁ এটা হচ্ছে একই জিনিস যেখানে কুবারনেটি এর ভিতর দেওয়া নেই, এর ভিতর দেওয়া আছে আমার ডকারটা। জি জি তা আমি যখন কুবারনেটি চালানোর জন্য তো আমাকে একটা মাস্টার বানাইতে লাগবে, রাইট? জি জি তো সে মাস্টারটাও তো তৈরি হবে কোনো একটা কিছুর মাধ্যমে। আমরা অর্কেস্ট্রেশনের মাধ্যমে 100টা মেশিন বানাইতে পারি, আর এখানে আমার একটা মেশিন বানাইতে লাগতেছে, কারণ রাইট? জি জি তা আপনি যখন EC2-তে যাবেন, যে যখন আপনি একটা মেশিন বানাবেন কুবারনেটিটা হোস্ট করার জন্যে, সেটার জন্য কি আপনার AWS আলাদাভাবে কোনো অর্কেস্ট্রেশন সিস্টেম বানাইছে? সেটা তো বানাই নেই নাকি? হ্যাঁ যে সিস্টেমটা দিয়ে আমি মাস্টার বানাবো, সেম সিস্টেমটা দিয়ে আমি স্ল্যাব বানাচ্ছি। জি তার মানে কি দাঁড়াচ্ছে, এটা সেম অর্কেস্ট্রেশন সিস্টেম, যেটা দিয়ে আমি একটা মাস্টার বানাচ্ছি, সেই মাস্টারের ভিতরে আমি কুবারনেটি বসাচ্ছি, তারপর আমি স্ল্যাবগুলো আমি না বানায় আমি বলতেছি, হেই কুবারনেটি, এখন থেকে এটা তোমার দায়িত্ব এই স্ল্যাবগুলো বানানো। যখন কুবারনেটি ছিল না, অর্কেস্ট্রেশন যদি না করি আমি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে ম্যানুয়ালি ওই স্ল্যাবগুলো বানাইতে লাগবে নাকি? তা আমি, গুগল আমাকে একটা সিস্টেম বানিয়ে দিচ্ছে যেটার নাম কুবারনেটি, এবং গুগল বলছে তোমার কোনো চিন্তাই করতে হবে না, এই কুবারনেটি নিজে মনিটর করে করে ডিসিশন দিবে কখন একটা মেশিন বানাইতে লাগবে আর কখন লাগবে না। এটা যদি না বানানো হইতো তাহলে কি দাঁড়াইতো, এটা যদি না বানানো হইতো তাহলে তোমাদের একজন মানুষকে বসায় রাখতে লাগতো, যে এই লোড বাড়ি গেছে আরেকটা মেশিন বানাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে যতটুকু মনে আছে যে হরিজন্টাল বা ভার্টিক্যাল, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে রিসোর্সটা কুবারনেটিস একটা রিসোর্স বানাই নেই যখন লাগে। আমার কাছে ওগুলো পুরো একটা মনে হলো যে আরেকটা গ্রিক শব্দের মতো লাগতেছে, কারণ আমি কোনোদিন কুবারনেটি নিয়ে কাজ করিনি, কিন্তু আমি কুবারনেটির মতো জিনিস বানাইছি। ঠিক আছে, আমার আমার যে সফটওয়্যার আমি বানাইছিলাম এই যে কোভিডের সময়, আমি যে এটা তো আমাদের লোক লাগবে, এখন আমি তো আর ওগুলো জানি না, আমি তো ওয়েব ডেভেলপার না, আমি C++ এর ডেভেলপার। সো আমি কি করছি, আচ্ছা একটা মেশিন দিয়ে যদি আমার একজনকে আমি সার্ভ করতে পারি, আমাদের যে গেমিং, আমরা গেমিং নিয়ে কাজ করি, একটা মেশিনের রিসোর্স একজনকে সার্ভ করতে চলে যায়, ঠিক আছে? সো আমি যেটা